এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। তো দেখো, এখানে আমার কাছে এই বক্সগুলো আছে। এই যে এই বক্সগুলো আমার মিশো থেকে নেওয়া, এই দুটোই। আরও দুটো বক্স আছে যেখানে আমি কি করেছি, এই যে পার্টিশনগুলো এগুলোকে খুলে দিয়ে এতে পুরো নেকলেস এইভাবে সাজিয়ে রেখেছি। তো এই দুটো বক্সে আমি আমার ইয়াররিংসগুলো রেখে দিয়েছি, আর এই একটা ছোট বক্সও আছে। তো চলো, এর মধ্যে কি কি ইয়াররিংস আমার আছে, মানে আমার ইয়াররিংসের কালেকশন নিয়ে আমি বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমে আমি এই বক্সটা খুলে নেব, দেখবো যে এই বক্সটার মধ্যে কি আছে। এই যে, তো সব থেকে প্রথমে এই ইয়াররিংসটা আছে। এটা যেটা দেখছো, এটা আমি একবারও এখনো পরিনি, এখনো পরা হয়নি। তো এইটা আমাকে আয়াতের দাদি মেলা থেকে কিনে দিয়েছিল। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ইয়াররিংসটা। এই যে, এটা আমার অনেক পছন্দের, অনেক ফেভারিট। তো এটা আমি এমনি মানে অফলাইন থেকে এমনি দোকান থেকে একটা কিনেছিলাম। নেক্সট আছে এই ইয়াররিংসটা, এটাও অনেক পছন্দের, এটা রিসেন্টলি কিনেছি ঈদের সময়। নেক্সট হচ্ছে এই ইয়াররিংসটা। মোস্টলি আমার যত ইয়াররিংস বলো নেকলেস আছে সেগুলো আমার তমলুকের দোকান থেকে বেশিরভাগ কেনা এখন। আগে তো নিউ মার্কেট থেকে কিনতাম যখন ওখানে থাকতাম। এটা হচ্ছে রেড কালারের উপরে। এই যে একটা ইয়াররিংস দেখাই, এইটা হচ্ছে এই ইয়াররিংসটা। দেখো, এটা একবার মাত্র পরেছি। এই যে কি দারুণ, তাই না? খুব সুন্দর। এটা মাত্র একবার পরেছি, কিন্তু আমার এতটাই কপাল খারাপ যে এখান থেকে না এইখান থেকে একটু ভেঙে গেছে। আমি কোনোরকম জাস্ট অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি। আর আমার এখানে অনেক মানে বিয়ের আগে প্রচুর ইয়াররিংস আছে, আমি খুব জমিয়ে রেখে দিই। আমার ইয়াররিংস প্রচুর ভালো লাগে। এটা 2 বছর আগের ঈদের সময় আমার নেওয়া হয়েছিল। ওই যে 30 রুপিসের। এটা একবার মাত্র পরেছি, মানে আমার ভাইয়ের যখন হলদি হয়, হলদির সময় এটা আমি পরেছিলাম। আর একটা ইয়াররিংস দেখাই, যেটা আমি এখন মানে অনেক বছর ধরে আমি রেখে দিয়েছি, আমাকে আমার আম্মু দিয়েছিল। তো আমি সেটাকে এখনো পর্যন্ত একবারও পরিনি, এইভাবেই রাখা আছে, মানে যেভাবে দিয়েছে ওইভাবেই রাখা আছে। এই যে এই কানেরটা এখনো পর্যন্ত আমি একবারও পরে উঠতে পারিনি। দেখতে অনেকই সুন্দর, কিন্তু কেন জানি না আমি এটাকে এখনো একবারও পরিনি। খুবই সুন্দর, তমলুক মার্কেট থেকে নেওয়া। এটা আমার মনে আছে আমি বেহালা থেকে কিনেছিলাম। প্রায় এটার হয়তো 8 বছর হয়তো হয়েই গেছে। যেরকম ছিল ঠিক সেরকমই আছে। আমার যখন হলদি হয়েছিল, আমার হলদিতে পরার জন্য আমি এটা নিয়েছিলাম। আমি এরকম সিটি গোল্ডের সমস্ত রকম জুয়েলারি আমার হলদিতে পরেছিলাম। তো তার মধ্যে এই কানেরটা পরেছিলাম। তো এই ইয়াররিংসটা আমি প্রচুর পরেছি, অনেক পছন্দের। আমি শুধু পরিনি, আমার কাছ থেকে অনেকেই নিয়ে পরেছে। এটা এত ভালো লাগতো। এর একটা নেকলেসও আছে, মানে এরকম সরু টাইপের, চোকার টাইপের। এটা আলাদা আলাদা কিনেছি, কিন্তু সেট হয়ে গেছে। আমার কলেজে ফ্রেশার্স ছিল, সেই কারণে আমি কিনেছিলাম এই কানেরটা। এখনও এটা আছে আমার কাছে। এই যে এই কানেরটা আমি কিনেছিলাম ফ্রেশার্সের জন্য, ম্যাচ করে, ড্রেসের সঙ্গে ম্যাচ করে কিনেছিলাম। তো নেক্সট দেখাচ্ছি তোমাদের, এই যে অক্সিডাইজের কিছু। এটা নিউ মার্কেট থেকে নেওয়া, নিউ মার্কেট প্ল্যানেট থেকে এইটা নেওয়া। এগুলো 30 রুপিস করেছিল। তো এটাও আমার নিউ মার্কেট থেকে নেওয়া, প্ল্যানেট থেকে 30 রুপিস। আর একটা ইয়াররিংস দেখাচ্ছি, এটাও প্ল্যানেট থেকে নেওয়া 30 রুপিসের, কিন্তু একবারও পরিনি। তার কারণ হচ্ছে পছন্দ হয়েছিল, নিয়েছিলাম, কিন্তু এতটাই ভার। আমার কানটা অনেকটা ছোট, মানে কানের এই জায়গাটা অনেকটা ছোট, ওই কারণে বেশি ভারী হলে আমি পরতে পারি না। তো এটা নিয়েছিলাম ভালো লেগেছিল বলে, ওই প্ল্যানেট থেকেই। যে শুধুমাত্র এতটা ওয়েট বলে আমি পরতেই পারিনি, এইভাবেই রাখা আছে। আমার কাছে অনেক 30 রুপিসের ইয়াররিংস আছে। এই যে এটাও মিরর বোর্ড, এটাও অনেক সুন্দর, 30 প্ল্যানেটের। আমার কাছে বেশিরভাগ প্ল্যানেটেরই তোমরা দেখতে পাবে, কারণ আগে আমার বিয়ের সময় প্রচুর ইয়াররিংস কিনতাম, ওখান থেকেই কিনতাম। তো ওইগুলো আমি জমিয়ে রেখে দিতাম যত্ন করে। এই ইয়াররিংসটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এই ইয়াররিংসটা প্রায় বেশিরভাগ মেয়ের কাছেই আছে। এটা এতটাই সুন্দর যে চোখে লাগার মতোই। এটা নিয়েছিলাম মিশো থেকে। আর একটা নিয়েছি মিশো থেকে,
ওই একসঙ্গেই ছিল, কম্বোতে ছিল, কম্বো অফারে ছিল। এটার কোয়ালিটিটা অতটা ভালো না, এই যে এটাও মিশো থেকে নেওয়া, এটার কোয়ালিটি অতটা ভালো না। অক্সিডাইজার আমার কাছে প্রচুর আছে, এইগুলো এটাও একটা, এই যে এই ইয়াররিংসটা আমার এত ভালো লাগতো, মানে এখনও ভালো লাগে, খুবই সুন্দর একটা ইয়াররিংস। ওই বক্সটার যত কানের ছিল সব দেখানো হয়ে গেছে। এবার এই যে বক্সটা দেখছো, এই বক্সটার মধ্যে আমার যত ইয়াররিংস আছে বেশিরভাগ ক্ষেত্রে আছে স্টাডস, মানে ছোট ছোট কানের যেগুলো হয় বেশিরভাগ আমি এতে রেখে দিয়েছি। আর আমার আরও অনেক কানের ছিল, অনেক ছিল, সেগুলো মানে কোথায় এদিক ওদিক টুকটাক মানে হয়ে গিয়ে না হারিয়ে গেছে। এখানে কিছু স্টাডস আছে, এগুলো দেখে নাও। এগুলো একটা একটা করে দেখাতে গেলে এখন অনেক বেশি বড় হবে ভিডিও। এই যে অনেক ছোট স্টাডসও আছে, এটাও অনেক সুন্দর। এই যে এটা একটা, এই যে আরও এরকম ছোট ছোট টাইপের অনেকগুলোই কানের আছে, যেমন এইটা একটা 30 রুপিসের, এটা একটা এই যে ছোট বক্স আছে, এটা এমনি একটা কিসের বক্স ছিল আমার ঠিক মনে নেই। তো ওই বক্সের ভিতরে আমি আমার দুটো হুপস রেখে দিয়েছি, যেগুলো আমার ওই স্টোরেজ বক্সের মধ্যে রাখা যাচ্ছে না, যেহেতু অনেক বড় সাইজের, তো ওই কারণে আমি এভাবে আলাদা করে রেখে দিয়েছি এর ভিতরে। তো একটা আছে এরকম প্লেন হুপস, সিলভার কালার, এই যে অনেকটাই বড় সাইজের। আর ওর সঙ্গে আরও একটা হুপস নিয়েছিলাম, যেটা একটু ফ্যান্সির মধ্যে আছে, ওটাও স্প্ল্যানেড থেকেই নেওয়া। এই যে এটা অনেক পছন্দের, অনেক সুন্দর একটা হুপস। এই যে এরকম স্টোন আছে। আমার আম্মু সবসময় মানে যখনই ইয়াররিংস কেনে, জানে তো আমি ইয়াররিংস পরতে খুব পছন্দ করি, যখনই কেনে আমাকে মোটামুটি 3টে 4টে 5টা করে দিতেই থাকে। তো এইভাবেই আমার সব জমে যায় আর কি। তো ছিল সেগুলো আর একটা একটা করে দেখায়নি, বেশিরভাগ ইয়াররিংস দেখিয়ে দিয়েছি। আর কিছু কিছু ইয়াররিংস আমার কাছে আরও সুন্দর সুন্দর ছিল, যেগুলো আমি অনেক হয়তো পরেছি, পরে টুকটাক এদিক ওদিক কোথায় রেখে দিয়েছি, হারিয়েও গেছে, সেগুলো বাদ দাও। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার এই ইয়াররিংসের কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো বাই।